ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি রাউজান থেকে আসছি। আচ্ছা ভাইয়া, যদি হালদা ব্রিজের উপরে, ঠিক আছে, হালদা এবং হালদা স্থান সম্পর্কে যদি কিছু বলতেন। প্রতিদিন তো আমরা বিভিন্ন ঝামেলার মধ্যে ব্যস্ততার মধ্যে থাকি, তো কিছু সময়ের জন্য আমরা রিল্যাক্স হওয়ার জন্য এখানে আসি, নিজের ভালো লাগার জন্য। তো ব্যস্ত লাইফের মধ্যে এখানে এসে মাঝে মাঝে অনেকে আসে, সবসময় প্রতিদিন, যাতে তারা একটু আনন্দ খুঁজে পায়, কারণ আনন্দ ছাড়া তো আমরা বেঁচে থাকাটা কঠিন। তো আমরা যদি এখানে আসি কিছু সময়, আধা ঘন্টা 1 ঘন্টা যদি আমরা এখানে কাটাই, তাহলে প্রকৃতির সাথে আমাদের একটা যে সম্পর্কটা আমরা বজায় রাখতে পারতেছি। কারণ এখন তো হচ্ছে আপনার ইলেকট্রনিক যুগ, আমরা তো সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি অথবা বিভিন্ন জবে ব্যস্ত থাকি। তো আমরা যখন এখানে আসতেছি, তাহলে আমরা আমাদেরকে নিজেদেরকে আবিষ্কার করতে পারতেছি, প্রকৃতির সামনে আসলে নিজেকে জানতে পারতেছি, এবং আমাদের এই চট্টগ্রামের যে একটা সৌন্দর্য, সেটা আমরা উপভোগ করতে পারতেছি। পার্কিং ব্যবস্থা করা উচিত বলে মনে করেন কিনা আপনারা? হ্যাঁ, অবশ্যই, কারণ যেহেতু প্রতিদিন এখানে মানুষ বাড়তেছে, অর্থাৎ আমি দেখছি যে 1 মাস আগে যতটুকু মানুষ, তার চেয়ে দ্বিগুণ এখন বর্তমানে এখন নতুন একটা স্পট করছে। তো মানুষের আগ্রহ দিন দিন বাড়তেছে। তো দূরে থেকে অনেকে আসতেছে, এখন ফটিকছড়ি থেকে অনেকে আসতেছে, আমি কথা বলেছি, অনেকে হাটাদারি থেকে আসতেছে, বিভিন্ন চিটাগাং থেকে আসতেছে। কারণ হালদা একটা ঐতিহ্য আমাদের বাংলাদেশের জন্য, পুরো এশিয়া মহাদেশের জন্য হালদা যেহেতু একটা ঐতিহ্য। তো আমি মনে করি এখানে পার্কিং ব্যবস্থা করলে দুর্ঘটনাটা একটু, আমি মনে করি আমরা সচেতন হতে পারবো দুর্ঘটনা থেকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।